আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন। এই প্রচণ্ড গরমে অবশ্যই সুস্থ থাকতে হবে, সাবধানে থাকবেন আর হেলদি খাবারগুলো খাবেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি দেশি মুরগির আলু দিয়ে পাতলা ঝোল। অল্প মশলায় আপনারা কিভাবে এই সুস্বাদু এবং হেলদি খাবারটা তৈরি করবেন, আমি সেই রেসিপিটা নিয়ে চলে আসছি। তবে চলুন কথা না বাড়িয়ে চলে যাই এই লোভনীয় এবং হেলদি রান্নাটাতে। চলে যাই এখানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়েছি, আর দিয়েছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি দারুচিনিটা দিয়ে দিচ্ছি এলাচটা আমি একটু ফেটিয়ে দিয়েছি যাতে ফ্লেভারটা আসে। 3-4টা এলাচ দিবেন, এর বেশি না, এর বেশি দিলে ভালো লাগবে না। দিয়ে আমি পরিমাণ মতো দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ, তাহলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি একটু নরম হয়ে আসবে আর ভাজা ভাজা হয়ে আসবে। তো পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি এটাতে প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি একটু পানিটা দেওয়ার পরে এক এক করে বাকি মশলাগুলো দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি আদা। এই আদাটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এরকম কিউব করে, সেটা দিয়ে দিচ্ছি। এটাও আমি পরিমাণ মতো দিচ্ছি, আমি খুব বেশি মশলা দিয়ে রান্না করব না, আগেই বলেছি। দিয়ে দিচ্ছি ধনিয়া পেস্ট। ধনিয়াটা আমি আমার ছাদ বাগানের ধনিয়া, সেটাকে পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি হলুদের গুঁড়ো, দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরা। এটা আমি পেস্ট করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে আমি নেড়েচেড়ে মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এখানে দেশি মুরগির নিয়েছি একটা। সেই মুরগিটা কেটে বেছে পরিষ্কার করে খুব সুন্দর করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এটা দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে তারপর একটু কষিয়ে নিব। সুন্দর করে মুরগিটাকে মশলার সাথে আমি নেড়ে চেড়ে নিয়েছি, মেখে নিয়েছি। এখন যেহেতু এটা দেশি মুরগি, খুব বেশি সময় লাগবে না সেদ্ধ হতে, আমি সাথে আলুটা এরকম 5টা আলু এখানে মাঝখান দিয়ে কেটে এরকম গোল গোল করে কেটে নিয়েছি, আলুটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। আলু আর মুরগি একসাথে সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলার সাথে মাখিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এখন আমি এটাকে অল্প আঁচে ঢেকে দিব, ঢেকে তারপরে ফিরে আসছি কষানোর পরে। তো আমি এখন একটু নেড়ে দিব আবার মাঝখানে। এটা কিন্তু অনেক মজা হয়, পাতলা ঝোল হলেও অনেক টেস্টি আর হেলদি একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। তো সবাই সুস্থ থাকার জন্য একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন। ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আবার বললাম। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি, আবারও সুন্দর করে নেড়ে চেড়ে দিব। অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে, কিছু বাকিটা ঝোলের মাধ্যমে সিদ্ধ হবে। এখন আমি এটাতে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোলটা দিয়ে আমি কাঁচামরিচটাকে একটু মাঝখান থেকে একটু কেটে দিচ্ছি ফ্লেভারটার জন্য, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে আবার খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে একদম অল্প আঁচে আমি এটাকে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করব। কারণ ঝোলটা অবশ্যই মানে জালে আসতে হবে, নাহলে কিন্তু টেস্টটা পাওয়া যাবে না। যেহেতু এটা পাতলা ঝোল করব অল্প মশলায়, অবশ্যই ঝোলটা টেস্ট আনতে হলে আমাকে বেশ কিছুক্ষণ এটাকে অল্প আঁচে খুব সুন্দর করে রান্না করতে হবে। আমি এখন আবারও ঢেকে রান্না করে তারপরে আপনাদের সাথে ফিরে আসছি।
অল্প আছে বেশ কিছুক্ষণ রান্না করার পরে আমার দেশি মুরগির ঝোল তরকারিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি এরকমই ঝোল ঝোল রাখবো। আর এখন নামানোর আগে একটা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য আবারও। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। যেহেতু এখানে আমি কাঁচা জিরে বাটাও দিয়েছি, আর এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে একদম রান্নাটা কমপ্লিট করে আমি নামিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে পরিবেশন পাত্রে নিয়ে দেখাচ্ছি আমার তরকারিটা কেমন হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি করে দেখিয়ে দিলাম খুবই হেলদি একটা রেসিপি, মুরগি দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। এই গরমে এই হেলদি রেসিপিটা অবশ্যই আপনারা তৈরি করবেন। আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো আশা করি আমার রান্নাটা আজকে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।